ক্লাস 3 শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 6 লেসন 3তে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা হোয়েন টু ওয়াশ ইউর হ্যান্ডস এটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে বলছে রিড অ্যান্ড সে ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড হ্যাবিট। রিড অ্যাবাউট হোয়েন উই শুড ওয়াশ হ্যান্ডস। এখন বলছে যে ওয়াশিং হ্যান্ডস মানে কি, ওয়াশ মানে কি এটা আমরা জানতে। ওয়াশ মানে হলো ধোয়া, অর্থাৎ হাত ধোয়া। ধোয়া ইংরেজি কি আমরা কি করব, ও হাত ধোয়া। আমরা ওয়াশিং হ্যান্ডস হলো হাত ধোয়া। ইজ এ কি গুড হ্যাবিট। গুড হ্যাবিট মানে হলো, গুড মানে ভালো, আর হ্যাবিট মানে হলো অভ্যাস। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি ওয়াশিং হ্যান্ড হলো একটা ভালো অভ্যাস। এখানে বলছে সে রিড অ্যাবাউট হোয়েন উই শুড ওয়াশ হ্যান্ডস। যখন আমরা হাত ধুই তখন আমাদের কি করা উচিত, এই নিচেরগুলো পড়তে হবে। বলছে এখানে দেখো, বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড, মানে খাওয়ার আগে এবং পরে আমাদের কি করতে হবে। খাওয়ার আগে এবং পরে দুঃসময় আমাদের কি করতে হবে, দুঃসময় আমাদের হাত ধুইতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইটিং ফুড অর্থাৎ খাওয়ার আগে এবং পরে হাত ধুতে হবে। পরে আমাদের কি বলছে দেখো, বিফোর টাচিং দ্য নোজ মাউথ অ্যান্ড আইস, অর্থাৎ আমাদের নাক, চোখ, মুখ এগুলো ধরার আর আগে পরে আমাদের কী করতে হবে, হাতগুলো ধুতে হবে। মানে অর্থাৎ এগুলো ধরার আগে আমাদেরকে হাত ধুয়ে নিতে হবে, তা না হলে জীবনে আমাদের মুখে, চোখে, নাকে টপবে। বিফোর টাচিং এ ওয়ান্ড, আমাদের কি এই কোনো ওয়ান্ড মানে কি, ওয়ান্ড হলো মানে যার ইনজুরি হয়েছে, হয়তো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম কারোকে ধরার আগে তোমাদের কী করতে হবে, কোনো রোগী ধরার আগে হাত ধুয়ে নিতে হবে। আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করার পরে, অর্থাৎ টয়লেট থেকে আসার সাথে সাথে তোমাদেরকে হাত ধুতে হবে। এরপর হচ্ছে আফটার কফিং অর স্নেজিং, অর্থাৎ যখন তোমার কফ হবে অথবা তোমার নাক দিয়ে পানি পড়বে তখনই তোমাকে কী করতে হবে, হাত ধুতে হবে। আফটার টাচিং এ প্যাট অর অ্যান অ্যানিমেল, যে কোনো প্যাট অথবা যেমন আমাদের অনেকে বিড়াল অথবা কুকুর লালন পালন করি, এদের গায়ে হাত দেওয়ার পরে আমাদেরকে হাত ভালো করে ধুতে হবে। এরপর হচ্ছে আফটার প্লেয়িং আউটসাইড, বাইরে খেলার পরে আমাদেরকে হাতটা ধুতে হবে। আফটার টাচিং গার্বেজ, ময়লা ধরার সাথে পরে আমাদেরকে হাতটা ধুতে হবে। গার্বেজ মানে কি, ময়লা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে টাচ মানে কি, স্পর্শ করা। এখন বলছে ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত দাও, ইউ ডিউরিং দিস টাইমস টু স্টে হেলদি, অর্থাৎ ওই যে উপরের সময়গুলো যেগুলো আমরা বললাম, দিস টাইমস মানে কি উপরের সময়গুলো, এগুলো আমরা যেগুলো বললাম ওই সময়ে ওইগুলোর কারণে তুমি হাতগুলো ধোবে। এই হাতগুলো ধোবে, স্টে মানে কি, থাকে। স্টে হলো থাকে, থাকবে তোমার ফ্যামিলি কি, তোমার ফ্যামিলি খুব কী থাকবে, ভালো থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, সুস্থ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমাদের কী বলছে দেখো, পরে আমাদের বলছে যে রিড দ্য টেক্সট এগেন, এই টেক্সটগুলো তোমরা আবার পড়ো। লিস্ট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য রাইট কলম, এই অ্যাক্টিভিটিসগুলো রাইট কলমে লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইটিং ফুড, বিফোর ইটিং ফুডের আগে আমাদের কী করতে হবে, হাত ধুতে হবে। তারপর আমরা এখানে আমাদের কি ওয়াশিং হ্যান্ড আমাদের কী করতে হবে, তাহলে এখানে আমরা কী করতে হবে সেটা আমাদের লিখতে হবে। বিফোর ইটিং ফুডের আগে আমাদের হাত ধুতে হবে, তারপরেও আমাদের হাত ধুতে হবে। তাহলে আফটার কি, তারপরে এটাও আমাদের এখানে লিখতে হবে। এই ইটিং আফটার ফুড, আফটার ইটিং ফুডের পরে আমাদের হাত দিতে হবে। অর্থাৎ এই টেস্টগুলো আমাদের আগে পড়তে বলছে এবং সেগুলো লিস্ট করতে বলছে। এখানে আমরা যে লিস্টগুলো করেছি সেগুলো কি, তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে এই দেখো, বিফোর টাচিং দ্য নোজ, দ্য মাউথ অ্যান্ড আইস, এখানে লিখতে পারি যে বিফোর টাচিং আমরা লিখব, বিফোর শব্দটা তো উপরে আছে, টাচিং TOUCH আছে, টাচিং দ্য নোজ, আইস অ্যান্ড মাউথ। শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্ড আমরা কি লিখতে পারি, মাউথ, MUTH, মাউথ। এগুলো ধরার আগেও আমাদের কী করতে, হাত ধুতে হবে। এরপর আমাদের আর বলছে আফটার কি, আবার আমরা দেখো, আমরা আফটার প্লেন আউটসাইড, এই যে আফটারটা কখনো হবে, প্লেন আউটসাইড আমরা লিখি PLYING, প্লেন আউটসাইড। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু জানলাম। এরপর আমরা জানি যে আফটার টাচিং গার্বেজ, টাচিং গার্বেজ আমরা লিখি, যেহেতু উপরে আফটার আছে TOCHING, টাচিং
দা কি গার্বেজ, GAR গার, BASE গার্বেজ। তো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা BAGES না PAG গার্বেজ। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এইগুলো জেনে নিলাম। কী করলাম? আফটার ইটিংয়ে আমাদের হাত দিতে হবে, আর বিফোর ইটিংয়ে হাত দিতে হবে, আফটার ইটিংয়ে হাত দিতে হবে, টাচ ইন দ্য নোজ আইস এ মাউথেও বিফোরে আগে হাত দিতে হবে, এবং আফটারের পরে প্লেন আউটসাইড বাইরে খেলার সময় হাত দিতে হবে। টাচ ইন দ্য গার্বেজ, হ্যাঁ, গার্বেজ ধরার পরে আমাদেরকে কী করতে হবে? হাত দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু শিখতে পারলাম। এখন আমাদের কী করতে হবে? পেয়ার ওয়ার্ক। লোক একটা পিকচার সে অ্যান্ড হোয়েন শর্ট ওয়াশ ইউর হ্যান্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এই যে এখানে যে কথাটা বলছে, এখানে কী করে বলছে? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট। টয়লেট ব্যবহার করার সময় আমাদের কী করতে হবে? হাত ধুতে হবে, সেই কথাটাই বলছে। উচিত, শর্ট শব্দটা হলো উচিত। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া উচিত। আফটার ইউজিং টয়লেট, আমরা এখানে এই শব্দটা লিখতে পারি উই শুড কি ওয়াশ আওয়ার হ্যান্ড কি আফটার ইটিং, আমরা লিখতে পারি এখানে লিখতে পারি যে উই শুড SHOULD শুড কি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, ওয়াশ আওয়ার হ্যান্ড, হ্যাঁ, আমরা কি বিফোর ইটিং। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি। তাহলে বলে কি এরপরে আমরা লিখব যে উই শুড, এখানেও লিখব যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, কখন? খেলার পরে। ওই সময় বিফোর আফটার প্লেন কি প্লেন আউটসাইড আমরা লিখতে পারি, বাইরে খেলার পর আমাদেরকে কী করতে হবে? হাত দিতে হবে। এখন আমাদের কী লিখতে হবে? এখানে লেখো উই শুড, হ্যাঁ, উই শুড আমরা লিখি, এখানে কী লিখবো? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, কখন আমরা হাত দেবো? কি বিফোর টাচিং কোনটা? বিফোর টাচিং ওয়ান্ট, অর্থাৎ TUCSING, টাচিং ওয়ান্ট, WANT, বিফোর। বলো, এগুলো রাখো, মানুষের কষ্টের কথা শুনো আগে। কালকে বাবির বোনের ছেলে তো বাংলাদেশ মেডিকেলে চাকরি করে, বুঝছো, মানে ডাক্তার এখানে। সে বলে কালকেই 40 জন মারা গেছে, অথচ বলছে 7 জন মারা গেছে। কয় ডাক ভিতরে, মানে তার হাত কাটা, তার পা কাটা, তার আঙ্গুল কাটা, তার গুলি লাগছে। ডাক্তাররা যারা এখানে ইন্টারনি করতেছে সবাই পাগলের মতন, কোনো ওষুধই নাই, কোনো ফার্মেসিতে ওষুধ নাই। ডাক্তাররা যে বাসায় যে ওদের ওষুধ থাকে ওখান থেকে ওষুধ আনতেছে ওরা, বুঝছো, মানে এমন অবস্থা। এই যে তাহমিদে মা ফোন দিচ্ছে, তাহমিদে মার বাপের ফ্রেন্ড হচ্ছে সরাদ্দি হসপিটালে, বললো কালকে 60 জনের লাশ খালি তারা এক জায়গায় শুয়ে রাখছে, বুঝছো। আর ঢাকা মেডিকেলের তো কোনো খবরই নাই। ঢাকা মেডিকেলের যে কি হচ্ছে, মানুষটা ঢাকা মেডিকেলের আগে যাচ্ছে। আর ওই যে আমাদের তো টিভি নাই, শুনি না, রাইসের মা বললো যে ওরা স্টুডেন্টরা দাবি মাইনা নেয় নাই, হ্যাঁ,